রানা প্লাজা এটা একটা বিশাল ট্র্যাজেডি। সময়টা 2013 সালের 24শে এপ্রিল। দেখতে দেখতে 13টি বছর পার হয়ে গেছে। ঠিক আজকের এই দিনে 24শে এপ্রিল 2013 সালে সকাল 8টা 45 মিনিটে সাভার বাস স্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামক ভবনটি ধসে পড়ে। ভবনের কয়েকটি তলা মাটির নিচে ডেবে যায়, কিছু অংশ পাশের একটি ভবনের উপর পড়ে যায়। এই দুর্ঘটনায় 24শে এপ্রিল 2013 সালের সাভারের রানা প্লাজা ভবন ধ্বংসে বাংলাদেশ গার্মেন্টস শিল্পের ইতিহাসে এক বীভৎসতম শ্রমিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। 23 এপ্রিল ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়, কিন্তু 24শে এপ্রিল মুনাফালুবি ভবন মালিক ও গার্মেন্টস মালিকেরা শ্রমিকদের মারধর করে ও চাকরিচ্যুতির ভয় দেখিয়ে বাধ্য করে কাজে যোগদানে। ভবন ধ্বংসের পর সাধারণ মানুষের আপ্রাণ প্রচেষ্টায় কিছু শ্রমিক বেঁচে যায়। 29 তারিখে উদ্ধারকার্য থেকে সাধারণ মানুষকে বের করে দেওয়া হয়। ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকার্য শুরু করা হয়। এই সময় বহু লাশ গুম করে সরকারি হিসাব মতে অভিযানে মোট 1135টি লাশ উদ্ধার করা হয়, আর জীবিত উদ্ধার করা হয় 2438 জনকে। কিন্তু স্থানীয় ও শ্রমিকদের ভাষ্যমতে সেখানে কর্মরত শ্রমিকদের সংখ্যা আরও অনেক বেশি। এই পরিকল্পিত অগণিত শ্রমিক হত্যার ও গুমের প্রতিবাদে এবং শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে ভবন ধ্বংসের স্থানে নির্মিত হয় এই শহীদ ভাস্কর্যটি। এই দুর্ঘটনায় 1175 জন শ্রমিক নিহত এবং 2000-এরও বেশি মানুষ আহত হয়, যা বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে। সাধারণ জনগণ, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়। ভবনটিতে পোশাক কারখানা, একটি ব্যাংক এবং একাধিক অন্যান্য দোকান ছিল। সকালে ব্যস্ত সময়ে এই ধসের ঘটনাটি ঘটে। ভবনটিতে ফাটল থাকার কারণে ভবন না ব্যবহার করার সতর্কবার্তা থাকলেও তা উপেক্ষা করা হয়েছিল। এর মাত্র 5 মাস আগে ঢাকা পোশাক কারখানায় একটি বড় অগ্নিকাণ্ডের পর এই দুর্ঘটনাটি হয়, যেটি বাংলাদেশে ঘটা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনা। রানা প্লাজা দুর্ঘটনার 17 দিন পর 10ই মে ধ্বংসস্তূপ থেকে রেশমা নামে এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। সর্বমোট নিহতের সংখ্যা 1129 জন, আহত 2500 জনেরও বেশি এবং নিখোঁজ রয়েছে 996 জন।